এই প্লাস্টিকের নৌকাটা কি কাজে লাগে? আমাদের হিন্দুদের একটা পুজো আছে, মনসা পুজো। সেই মনসা পুজোর সময় এটাকে মান্দাস করে ভাসিয়ে দিয়েছে, একটা নৌকো করে ভাসিয়ে দিয়ে। এটা কেন করে কেন? মা মনসা ঠাকুরের যাদের মানসিক আছে তারাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানসিকের জন্য করে এটা, তাই তো? হ্যাঁ, তাদের মানুষের সুপয়েন্ট আছে এখানে, যারা মানসিক করবে তারা তার সুফল পাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জাগ্রত জায়গা। ওর পিছনে দেখ পোঙার ধারে জাবর ঝুলানো না, ট্যাংরা মাছ হয়েছে মালখালা আমার কালকে। শুনলাম নিউজে যে বাঘ এসছে, ঘটনা কতটা সত্য? কারণ যেখানে বাঘ এসছে আমরা তো তার আশেপাশে কনফার্ম এখনো হয়নি, বাঘ এসে হয়তো রাতারাতি ঘুরে গেছে। আচ্ছা, আরে যদি এলাকায় বাঘ ঢোকে তাহলে মানে এলাকার লোকজনদের দিয়েই কি সেই বাঘ ধরার ব্যবস্থা করা হয় না? ফরেস্টের লোক থাকে, এলাকার লোক থাকে, ফরেস্টের লোকের সাজেশন, এলাকার লোকের খাটনি। আচ্ছা, কেমন ভাবে হয় প্রসেসটা? প্রসেসটা কি করে হবে, ওই ওদের খাঁচা আছে, খাঁচা ছাগল দিয়ে পাতে। ছাগল কোথার দিকে কেনে? আমাদের লোকালিটিতে কেনে, লোকালিটিতেই ছাগল কিনবে? ছাগল কেনে, কিনে ছাগল থেকে ধরে ওরা বড় নদীতে ছেড়ে দেয় যত্ন সহকারে। মানে ছাগলটাকে খাঁচার মধ্যে দেয়? একটু প্রসেসটা পুরো বলুন। ছাগলটাকে খাঁচার মধ্যে দিয়ে বাঘটাকে কেলিয়ে থবে, এই খাঁচাটাকে। আচ্ছা, মানে খাঁচাটাকে তুলে রাখবে? তুলে রাখবে। আচ্ছা, তারপরে কি বাঘ ঢুকলেই শাটার পড়ে যাবে। শাটার পড়ে যাবে, মানে হুক সিস্টেম আছে? হুক সিস্টেম আছে। ইঁদুর ধরা খাঁচা বড় আর কি, বিশাল বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঘ ঢুকলেই খাঁচাটা পড়ে যাবে। তাই এলাকার লোকজনকে কত কেমন পয়সা দেয়? পয়সা রোজ হিসেবে যেরকম রোজ চলে সেরকম দেয়। তাই কেমন রোজ থাকে? 400 টাকা। ওদের ধরতেও তো কম হ্যাপা না। বাঘ আমাদের সুন্দরবনের রত্ন না, আমাদের বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য আমাদের বিদেশে বিশাল নাম। হ্যাঁ, এটা স্বাভাবিক কিনা বল? আর সুন্দরী গাছের জন্য। তবে কালকে আমি একটা জায়গাতে দেখলাম যে মইপিটের এইদিকে একটা জায়গাতে লাট দিয়ে হাজার হাজার সুন্দরী গাছের চারা নষ্ট হচ্ছে। চারা নষ্ট হচ্ছে, বেশি দিন এই গাছগুলো বাঁচবে না। এখানে দেখতে পাচ্ছ, এখানে শয়ে বলবো না, বলাটা ভুল হবে, হাজারে হাজারে সুন্দরী গাছের চারা পড়ে রয়েছে। লাগাবে নিশ্চয়ই কোথাও সুন্দরী চারা। ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে না গাছটা? না না, গাছ বেঁচে আছে তো। কটা গাছ মরে গেছে? ওদের বন দপ্তর থেকে যা করবে ওরা সেটাই। রাঞ্জাতের কাছে একটু যাবো নাকি? এখন জোয়ার হচ্ছে, তাই তো? ভাটা হচ্ছে এখন, ভাটা হচ্ছে। এবছর তো করোনা আগে তুমি ফুরাবে না কভু প্রয়োজন, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। কেমন লাগলো গানটা? হাততালি হয়ে যায় এটা। তো বন্ধুরা, এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, আর সেই কারণে নোঙর করতে হবে। আস্তে বাপাসে, বাপাস সামনের দিকে তাকিয়ে, বাপাস খেল খেল। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো। নোঙর করা হয়ে গেল নৌকা। আর আমার যে ম্যানেজার পল্টু, যাকে তোমরা দেখতে পারো না, সে পল্টু এখন ভাত বাড়বে। ও কিন্তু পড়ে যাবে। মনে বলছে তুই একটু খাবি নাকি? বাড়া অনেক কিছু বানায় রে স্যার। পরোটা হচ্ছে ভালো। এর মধ্যে কি কি খাবার আছে আমাদের? আলু ডিম ভাজা, বেগুন ভাজা। এই জলে হাত ধোয়া যাবে কিন্তু খাওয়া যাবে না, কারণ জল প্রচন্ড বিষাক্ত নোনতা, তাই তো?
দেখ কতগুলো দেবো। আমি একটা কাট আমাদের এখন ভাত বাড়ার পর্ব চলছে। রান্না করবো, মাংস ভাত বাড়াবো নৌকোয়। খাওয়ার এই খাওয়া দেখলে খুব আনন্দ পাই। খাওয়ার জন্যই তো এত কষ্ট, তাই না? বাড়িও ওরকম। পান্নাবাবু, আপনারা নদীতে কিভাবে রান্না করেন? স্টোভে। স্টোভে রান্না করেন? তা হাওয়াতে অসুবিধা হয় না? নদী ঘরে। এই এর ঘরে বাঘের জঙ্গলের পাশে এরকম করেন রান্না? হ্যাঁ, কাঠ তুলতে রিস্ক হয়ে যায়, ওই জন্য আর জঙ্গলে লাভি না। কাঠ তুলতে রিস্ক হয়ে যায় মানে বুঝলাম না। বাঘের রিস্ক বুঝলাম না আপনার কথা। বাঘে অ্যারেস্ট করতে পারে, ওই জন্য জঙ্গলে লাভি না। আপনাদের শীতকালে সুবিধা হয় না গরমকালে? আমাদের শীতকাল ভালো। শীতকাল ভালো না, কিন্তু রাতের বেলা যে নদীতে প্রচন্ড ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলেও ঢেউ থাকে না। হ্যাঁ, আপনি ঢেউয়ের কবলে পড়েছেন কখনো? তেমন ইনকাম ছিল না। এগুলো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। জলের শব্দও একটা আছে। একটা গান হচ্ছিল, আমি দেখতেছিলাম, জল নিয়ে এরকম একটা গামলায় জল নিয়ে জলের মিউজিক তাতে তুলছে, মানে জলের শব্দটা। পান্নাবাবু, হ্যাঁ। তা আপনার এই কাজ কেমন চলছে? ঠিক আছে, এই মাছের বিজনেস মোটামুটি খেয়ে দিয়ে ভালো আছি। খেয়ে দিয়ে ভালো আছেন, তাই তো? নদীতেই তো জীবন। হ্যাঁ। ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? ভবিষ্যতে এইভাবেই যাবে, এভাবেই যাবে। ছোট থেকে একটু বড় হবে। নৌকাটাকে এর আগের বার যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন আপনার নৌকাটা ছোট ছিল, এখন বড় হয়েছে। আর ভবিষ্যতে কামনা করবো আরো বড় হোক। আরো বড়, এক সিলিন্ডার থেকে ডবল সিলিন্ডার। এখন কি আমরা ভাটার টানে যাচ্ছি না জোয়ারের টানে? ভাটা হচ্ছে, জোয়ার হবে আবার সেই সন্ধ্যে জোয়ারের টান হবে, আবার রাত 7টা, রাত 5টার সময় জোয়ার লাগবে, সন্ধ্যে 5টায়, আর টান পড়বে, তখন টান পড়তে পড়তে 7টা হয়ে যাবে। তা আমি একটু দাঁড়াই। আপনারা দাঁড়বে কত দূর দূর যান? মেশিন জ্বালিয়ে যায়, দাঁড়বে। আর বাইতে পারি না, এটা আমি স্বীকার করছি, কারণ আমি নৌকা উল্টো ঢুকিয়ে দিয়েছি। একটু পিছনে দেখাতে বলুন। নৌকাকে পিছনে টানতে হচ্ছে, পিছনে টেনে এবার যাদের কাজ এটা তাদের দেওয়া ভালো, কারণ আমি নৌকা পুরো ঘুরিয়ে দিয়েছি। বাউন্ডারি মাটি কেটে কি করছে বাবু? আমি যে দাঁড় বইছিলাম, আমার প্রবলেমটা কি হচ্ছিল? আটছিলি উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কি সমস্যা হচ্ছিল? ডানে রাখতে গেলে বাইরে রাখো, বাইরে রাখতে গেলে ডানে রাখো। দাঁড়ের সিস্টেম দাঁড়ের সিস্টেম 6 মাস ট্রেনিং দিতে হবে, এত সোজা না। এই হচ্ছে কলম ধরার ব্যাপারটা। মানে সাইকেল চালানো সোজা না নৌকা? নৌকা চালানো কঠিন বেশি, সাইকেল চালানো তো পাগলেও পারে। কিন্তু নৌকা চালানো তো পড়ে যাওয়ার তো ভয় থাকে না? কিসে? নৌকা চালানো, সাইকেলে তো পড়ে গেলে ছাল বাকলা উঠে যাবে। চাল বাকলা উঠে যাবে, আর এই ডুবে গেলে মানুষ মরে যাবে। কি কোনটা বড় হলো? কিন্তু দাঁড় বাইতে গেলে ডুববে না আশা করি নৌকা। না, কিন্তু দাঁড় বাইতে গেলে বড় নদীতে পড়লে ঢেউয়ের মধ্যে তখন জলের টান নেই না, জোয়ারের যখন টান আসবে, ভাটার টান যখন যাবে, তখন তো নৌকা এদিক ওদিক ঢুকে যাবে।